আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়, এটা হইল সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম? ভালো মতে গাথেন কিন্তু, নাইলে এটার জবাব দিতে 50,000 বৎসরও লাগতে পারে। বলবেন 60-70 বৎসরের জবাব দিতে 50,000 বৎসর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বৎসরে কতটি নিছেন? ডেলি 1,60,000 বার, মাসে কতবার? 12 মাসে কতবার? 60 বৎসরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এর বিনিময় কি নিয়ে আসছ, আগে যোগ কইরা দেখা যে 60 বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা। তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কি নিয়ে আসছস। মনে হয় বুঝাইতে পারি নাই। হইতে পারে যদি না বাঁচাইলাম 60-70 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগতে পারে। 50,000 বৎসর বানায়া বলতেছি না, কোরআনে আছে খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। 50,000 বৎসর লাগতে পারে। কিন্তু বলবেন যে যুক্তিতে তো ধরে না, 50,000 বৎসর কেন লাগবে 60 বৎসরের হিসাব দিতে? তাহলে যুক্তি দিয়া দেখাইলাম। আল্লাহ বলে বেলি 550 লিটার অক্সিজেন নিছ, বৎসরে 2,750,000 লিটার, 60 বৎসরে কত লিটার নিছ? এটার বদলায় কি নিয়ে আসছো বলো? 24 ঘন্টায় কতটুকু নুন খান? আল্লাহর নেয়ামত কতটুকু বুক করেন? আরে বলেন না, কতটুকু বুক করেন? কয়বার ডেলি আল্লাহ বলেন? আল্লাহ তো বেশি বলে নাই, নিজেকে জাহান্নাম থেকে বাঁচা, এটা তোর উপরে ফরজ। প্রত্যেক আকেল বালেক নর নারীর উপরে ফরজ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা প্রথম ফরজ, প্রথম দায়িত্ব। ফরজ দায়িত্ব, কোনো নফল না, কোনো সুন্নত না, কোনো ওয়াজিব না, কোনো ফরজে কেফায়া না, বিলকুল ডাইরেক্ট ফরজ দায়িত্ব। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচানোর যুক্তি দিলাম, কেন বাঁচাইতে হবে? আল্লাহ বলে এটা আমার দেওয়া, এইখানে তোমার কোনো আঙ্গুলের ছাপ পর্যন্ত নাই, এটা আমি দিছি। কে দিছে? হ্যাঁ, কে সাজাইছে এত সুন্দর করে? এখন চালায় কে? তাই চলে, নাইলে চলতো না। এটা তাইলে এটা চলতো না, চলতো না। মাঝে মাঝে দেখায় আল্লাহ, মাঝে মাঝে দেখায়। কয় চোখে দেখে না কেন? কয় পিছনের রক শুকায় গেছে, পানি শুকায় গেছে। কি আপনি তো বরাবর দেখেন, আপনারটা শুকাইল না কেন? আল্লাহ দুই একটা দৃষ্টান্ত দেখায়, বিদায় মনে থাকবে তো। প্রথম ফরজ কি আমার উপরে? দায়িত্ব কি? নিজেকে পদ্ধতি ছিল বাঁচানোর, সহজ পদ্ধতি ছিল বাঁচানোর, সহজ পদ্ধতি ছিল। বুঝছি আমি, সবাই আপনারা লাউড স্পিকার দিয়ে শুনতে চান, কান দিয়ে শুনতে চান না। যেই মজমা আমার আওয়াজ দিয়ে শোনানো যায়, এই লাউড স্পিকার কিচ্ছু লাগে না। দেন শুনবেন, লাউড স্পিকার লাগবে না। একটু পরপরই এসে এটা ঠিক করে, ঠিক
দেন দেন শুনবেন কথা। তো প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। প্রত্যেক আকেল বালেক, নারী পুরুষ, সবার উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ অর্পিত দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি একটা সহজ পদ্ধতি দেখায় দিছিলাম যে মাগরিবের পরে যদি মাগরিবের জন্য যদি মসজিদে ভিড় করত আর আজান সালাম দেওয়ার সাথে সাথে যদি সবাই হাতের কর গয়না পড়া ফেলতো আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, তো সুবে সাদেক হওয়া পর্যন্ত প্যাক হয়ে যেত, প্যাকেট হয়ে যেত, প্যাকেট, যে 1 সেকেন্ড আগেও মরলে জাহান্নাম থেকে কি মুক্ত। আবার ফজরে এরকম ভিড় হইতো যেরকম জুমার চেয়ে বেশি ভিড় হইতো ফজরে। কেন হাদিসে আছে ফজর পড়া যে আবার 7 বার পড়বে জাহান্নাম থেকে মুক্তি সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মরে 1 সেকেন্ড আগে জাহান্নাম থেকে মুক্ত। শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, জান্নাতের প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যাওয়ায় তার 10 ভাগের 1 ভাগ তো ফজরে হয় না, এর 10 ভাগের 1 ভাগ মুসল্লিও ফজরে হয় না। তো ভালো মতে দিলে গাথেন। কিন্তু আমাদের দায়িত্ব গাম জড়ায়া বলা। এই জন্য বলতেছি প্রথম দায়িত্ব হলো আমার নিজেকে জাহান্নাম থেকে, কারণও বইলা দিছি কেননা আল্লাহ পছন্দ করছে আমাকে। বলে না আমি পছন্দ করছি বইলা কথা, আল্লাহ বলে আমি পছন্দ করছি বইলা কথা, দাবি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয় ফরজ দায়িত্ব হলো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। দরকার হলে পাও ধইরা বাঁচাও, দরকার হলে। এইখানে একজন অভিভাবকও নাই বলতে পারবে না যে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার ছেলের পাও ধরছি, আমার গড়ালাদের পাও ধরছি, একজনও নাই। অথচ চিল্লায় যায় অনেকজনের পাও ধরছে এরম লোক এখানে আছে। কি রাগ হয়ে গেলেন তাবলিগালারা? চিল্লায় যায় কি করছে? নাই কেউ এখানে চিল্লায় যায় পাও ধরছে, কিন্তু বাড়িতে পাও ধরে নাই। ফরজ ছিল দোকানে যাওয়ার জন্য পাও ধরে বাপে, তোর পাও ধরি আমার শরীর আর চলে না, তুই যা দোকানটা একটু খালি খুললা বয়া থাকবি। ধরে না, ধরে না, শুধু খুইলা বয়া থাকবি, তোর কিচ্ছু করতে হইব না, বাকি কর্মচারীরা করব, তুই খালি ক্যাশটায় বয়া থাকবি, তোর পাও ধরি, তুই ফ্যাক্টরিতে যা একটু খালি বয়া থাকবি। এটার জন্য পাও ধরে, এর জন্য পাও ধরে না। গড়ালারা একটু বেকা হয়া যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছায়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণই যামুগা, তাইলে এখানে বহুত আছে যারা কইব পাও ধরি যায়ও না, আমার ইজ্জত আছে। কি কইবেন না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি পাও ধরবো?
কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে নেয়। এটা দ্বিতীয় ফরজ ছিল। দ্বিতীয়, রাগ হয় না আমাদের উপরে, চিল্লা আলারা। দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা। কেননা এক ঘরের নারী 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 4 জনকে। কয়জন? স্বামী, মা, বাবা, বড় ভাই, সন্তান মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পাও ধরছি তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই। আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে যে আপনি পাও ধরছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। আল্লাহ বেইনসাফ না, ইনসাফ করবে আপনার সাথে। তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। কিন্তু রাগ হয়েন না, একজনও তো এখানে নাই, একজনও তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে, যে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তোমাকে। এটা হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, আরেকটা, এটাও ফরজ, দ্বিতীয়টাও ফরজ। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, এটাও ফরজ। নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। নিজের পরিবেশ বোঝেন তো? নিজে যেই মহল্লায় থাকেন, এলাকায় থাকেন, ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। কেন আপনি যদি চেষ্টা না করলেন, আর যদি আযাব আসলো, তাইলে ওই কথা সত্য হবে। কবি বলছিল আর কি, লাগ যায় আগার আগ, যদি পুরা মহল্লা আগুন লেগে যায়, হ্যাঁ, তাহলে সমস্ত ঘরই কিন্তু পুরার আশঙ্কা হবে, ঠিক না? সমস্ত ঘরেই পুরার আশঙ্কা থাকবে, হবে। কেননা এই মহল্লায় তো আমার ঘর একলা না, আপনার ঘর একা। আপনার ঘর তো একা না, আপনার ঘর একা না। এই জন্য তৃতীয় ফরজ দায়িত্ব হইল নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচানো। আমি আর দূরে নিলাম না, দূরে নেওয়ার অভ্যাস নাই আমার, এই জন্য দূরে নিলাম না। কমসে কম নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ইউনিয়নকে বাঁচান, নিজের পরিবেশকে বাঁচান। এই 3টা দায়িত্ব প্রত্যেকের উপরে। কেননা আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করছে, আল্লাহ। এই 3 দায়িত্ব যদি পুরা না করলাম, হইতে পারে কিয়ামতের দিন দাঁড় করায় দিতে পারে, আর ওই দাঁড়ানোটা 50,000 বৎসরেরও হইতে পারে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, পরিবেশওয়ালাদের মহল্লাওয়ালাদেরকে বাঁচাও। নাইলে যদি খোদাই গজব চলে আসে তাহলে সব ঘরের ভিতরে আসবে। হাদিসে ইঙ্গিত আছে, আনুহলিকু ওয়াফিনা সালিহুন ক্বালা ইযা কাসুরাল খাবাস, আমাদের ঘরেও আগুন লাগবে। কেন এই মহল্লায় আমার ঘর একা না, আমি যতই নেককার হই, এটারও ঘোষণা দিছেন তুমিও কষ্টের শিকার হবে। এই জন্য তিনটা দায়িত্ব ফরজ আমাদের উপরে: নিজেকে বাঁচানো, দ্বিতীয় কি পরিবারকে বাঁচানো, তৃতীয় হইল নিজের পরিবেশকে বাঁচানো, মহল্লাকে বাঁচানো।